আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 11তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে বুখারী শরীফের একটি হাদিস আমরা আলোচনা করব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শেষ করব। তো চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি। রাওয়াহুল বুখারী। বিখ্যাত সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের সালাতের মতো সালাত আদায় করবে এবং আমাদের কিবলার দিকে মুখ করে দাঁড়াবে, অর্থাৎ আমাদের কিবলাকে কিবলা হিসেবে মেনে নিবে, ওয়া আকালা যাবিহাতানা এবং আমাদের জবাইকৃত প্রাণীর মাংস ভক্ষণ করবে, তাহলে সে হচ্ছে সত্যিকারের মুসলিম, যার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর জিম্মাদারি রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি রয়েছে। অতঃপর তোমরা আল্লাহর জিম্মাদারি, তার ব্যাপারে আল্লাহর জিম্মাদারিকে তোমরা ভঙ্গ করো না। অর্থাৎ আল্লাহ তাআলা যে জিম্মাদারির প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির মধ্যে তোমরা কোনো হস্তক্ষেপ করো না, তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করো না। এই হাদিসটি বুখারী শরীফে উল্লেখ রয়েছে। তাহলে এই হাদিসে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তিনটি বৈশিষ্ট্য থাকলে, তাহলে সে হবে সত্যিকারের মুসলিম। প্রথম হচ্ছে, যেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের সালাতের মতো করে সালাত আদায় করবে এবং পবিত্র কাবাকে কেবলা হিসেবে গ্রহণ করবে, কাবার দিকে কেবলামুখী হয়ে দাঁড়াবে এবং মুসলমানদের জবাইকৃত হালাল প্রাণীর মাংস ভক্ষণ করবে, তাহলে সে হচ্ছে সত্যিকারের মুসলিম। তার জন্য আল্লাহ এবং রাসূলের জিম্মাদারি রয়েছে তার জানমাল হেফাজতের ব্যাপারে, এবং এই ব্যাপারে কোনো ব্যক্তিকে, কোনো মুসলমানকে এই তিনটি বৈশিষ্ট্য থাকলে তার ব্যাপারে তার জানমালের উপর কোনো হস্তক্ষেপ করা যাবে না, অর্থাৎ আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। তো আসুন আমরা সংক্ষিপ্তভাবে এর ব্যাখ্যা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম